নমস্কার বন্ধুরা, বিউটিফুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি একটা দুর্দান্ত রকম ট্যারো রিডিং নিয়ে। এবং এই ট্যারো রিডিংটা বা এই ভিডিওটা যদি আপনার কাছে আসে, তাহলে জানবেন ঈশ্বর আপনাকে কোনো কিছু বার্তা দিতে চাইছেন এবং তার মাধ্যমে আপনি এমন কিছু জানতে চাইছেন যেটা আপনি অনেক দিন ধরে জানার চেষ্টা করেছিলেন বা অনেক দিন ধরে আপনি যেটার জন্য ওয়েট করছিলেন, সেরকম কিছু আপনি আজকে জানতে চলেছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মাসে আপনার আগামী দিনে কি আসতে চলেছে জীবনে, কি রকম সুখবর আছে বা কি করতে হবে আপনাকে জীবনে, যে আপনি যাতে নিজের কেরিয়ারে হোক বা অন্য যে কোনো দিকে হোক, সেটা গোল যেটা করেছেন সেট, সেটাকে অ্যাচিভ করতে পারেন। এবং কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, সেখানে কেমন কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমরা একবার দেখে নেব। এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে জেনারেল কালেকটিভ রিডিং, তাই এটা মিলবার চান্স কিন্তু 90%। তাই কেউ ভাববেন না যে কেন আমার সাথে 100% মিলল না। প্লিজ আপনারা ইউনিভার্সের সাথে অ্যালাইন হন এবং পজিটিভ থাকুন, যাতে আপনাদের সাথে ভালোভাবে মিলে যায়। এবং আপনার যার সাথে যতটুকু মিলল আপনার সাথে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম বা পাবলিক ফোরাম, সেহেতু আমি কিন্তু এটা কারোর জন্য স্পেসিফিক করে বলতে পারবো না। যদি স্পেসিফিক রিডিং আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং সেটা কিন্তু চার্জেবল বা পেড যেটাই বলুন না কেন, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। কারণ এইখানেই আমি কিন্তু যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা রিডিং চান, পার্সোনাল রিডিং চান, সেটা কিন্তু অবশ্যই আমার কিন্তু প্রফেশন, তাই আমিও কখনো কিন্তু ফ্রি রিডিং করতে পারি না। তাই পেশাগত সম্মান বজায় রাখুন এবং চলুন আমরা রিডিংটা শুরু করি। এবং অবশ্যই আমার সাথে কিন্তু আপনারা পজিটিভ থাকুন। এবং অনেক বন্ধু আছেন যাদের কিন্তু মানে ভাইব্রেশন এত হাই থাকে, তাদের কিন্তু পুরোটাই তাদের সাথে মিলে যায়। এবং অনেকেই আমাকে বলেন যে দিদি আমাদের সাথে কিন্তু পুরোটাই রেজনেট করেছে, পুরোটাই কিন্তু মিলে গেছে। সেটাই হচ্ছে ব্যাপার, যত আপনি ভাইব্রেশনটাকে ঠিক রাখবেন, যত আপনি পজিটিভ ভাববেন, ভাবনা চিন্তা যত পজিটিভ রাখবেন, তত কিন্তু আপনার সাথে সুন্দরভাবে মিলে যাবে। ঠিক আছে, চলুন দেরি না করে অবশ্যই শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন, তাদের জন্য যেন এই রিডিংটা খুব ভালোভাবে করতে পারি। প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন দেখে নেওয়া যাক কি কার্ডস আছে আপনার জন্য। ওকে ওকে, এই মুহূর্তে আমি বলবো একটু ল্যাক অফ হোপ আপনারা ফিল করছেন প্রত্যেকেই। যারা দেখছেন আমার সাথে এই মুহূর্তে, যারা রিডিংটা দেখছেন, তারা প্রত্যেকেই ভীষণ ল্যাক অফ হোপ ফিল করছেন। অর্থাৎ জীবনে যেন কোনো আশা নেই, কোনো কিছু নেই। আমি বোধহয় আর পারবো না, আমার দ্বারা বোধহয় সম্ভব হবে না, মানে প্রায় ভেঙে চুরে গেছেন আর কি, এরকম একটা অবস্থা। বেশ যেন একটা খুব একটা ঝড় বয়ে গেছে, এরকম একটা মনের উপর দিয়ে অনেক দিন ধরে কোনো কিছু চেষ্টা করলে না পেলে যে সিচুয়েশনটা হয়, ঠিক সেই রকম অবস্থা আপনাদের। তো আমি বলবো একটু স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড হন, মেডিটেশন বা কোনো কিছুর সাথে অ্যাটাচড হন। হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন আপনারা, ঘৃণতারা মন্ত্র করতে পারেন, যাতে আপনার হার্ট চক্রটা হিল হয় এবং আপনি ইউনিভার্সের সাথে বা আপনি আপনার পরমাত্মার সাথে যাতে একটুখানি অ্যালাইন হতে পারেন, স্পিরিচুয়ালি যাতে কানেক্টেড হতে পারেন। এটাই হচ্ছে মানে মূল বক্তব্য আমার, যাতে আপনার নেগেটিভিটিটা কাটে, নেগেটিভ ব্লকেজ যেটা আছে, সেটা মনের মধ্যে অনেক কিছু তো আমাদের থাকে, সেটাকে আমরা যদি রিমুভ করতে পারি, কিন্তু আমাদের অনেকটা আমরা যুদ্ধ জয় করতে পারি। নেক্সট আসছে থ্রি অফ পেন্টাকলস। অর্থাৎ আপনি যদি মানে কি বলবো, কোলাবোরেশন, টিম ওয়ার্ক, এই ধরনের কোনো কিছু করতে পারেন, বা আগামী দিনে যদি বলবো কোনো মানুষ আপনার জীবনে আসছেন যিনি কিন্তু আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন এবং যিনি কিন্তু আপনাকে অনেক দিকে সাহায্য করবেন। শুধু আমি জীবনসাথীর কথা বলছি না, জীবনসাথীর কথা তো আছেও, তাছাড়াও এমন কোনো মানুষ আপনার লাইফে আসবে যার সাথে কিন্তু আপনি পার্টনারশিপ বলুন, টিম ওয়ার্ক বলুন, মানে বিল্ড করে কাজটা করতে পারবেন আর কি। মানে আপনার লাইফটাকে এগিয়ে নিতে পারবেন। তার পরামর্শগুলো এতটাই ভালো হবে, এতটাই সূক্ষ্ম সুন্দর হবে, যে আপনার মনে হবে হ্যাঁ, এই পরামর্শটার জন্যই আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, এই মানুষটা কেন আমার জীবনে এতদিন আসেনি। মানে বলে না, সঠিক পথপ্রদর্শক বা মার্গদর্শক এরকম হয় না কেউ, সেই রকমের মানুষ, সেই রকমের একজন শিক্ষণীয় মানুষ, যিনি যার কাছ থেকে কিছু শেখা যায়, জানা যায়, এরকম কেউ আপনার সাথে আসতে চলেছে, যার সাথে আপনি থেকে অনেক উপকার পাবেন। তাই আমি বলছি স্পিরিচুয়ালি কানেক্টেড হন। এবং এই যে ল্যাক অফ হোপ ব্যাপারটা কিন্তু আপনার আস্তে আস্তে কেটে যাবে, কারণ আপনার লাইফে কিন্তু হোপ আছে। হ্যাংম্যান, আপনি এই হ্যাং সিচুয়েশন বলুন, সেটা কিন্তু চলে যাবে, নলেজ আসবে, ঠিক আছে, আইডিয়াস নিউ আসবে জীবনে।
এস অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট বলুন, যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন যে আমার লাইফে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, নিউ বিগিনিং হোক, নতুন একটা সূচনা আসুক জীবনে, আমার সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি বলবো সিচুয়েশানে কিন্তু আশার আলো রয়েছে। যাদের বলবো যে আপনারা নতুন রিলেশনশিপ চাইছেন লাইফে, বা যাদের মনে হচ্ছে লাভ লাইফ আর হচ্ছে না, এতদিন ধরে চেষ্টা করবো, বা ম্যারিড লাইফের জন্য ভীষণ একটা চেষ্টা করছেন, বাড়িতে দেখাশোনার জন্য চেষ্টা চলছে, আমি বলবো এবার তাদের জন্য সুখবর। তাদের লাইফে কিন্তু ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল একটা জায়গা কিন্তু, স্টেবিলিটির জায়গা কিন্তু আসে, নিউ বিগিনিংয়ের জায়গা কিন্তু আসে। আপনার ভালো একজন মানুষ জীবনে আসবেন, যিনি কিন্তু আপনার জীবনসাথীও হতে পারেন, হ্যাঁ, বা যার সাথে আপনি মনের কথা শেয়ার করো বলুন, বা যা কিছু আপনি সেই জিনিসটা করতে পারেন, যেটা আপনি এতদিনে মিস করছিলেন, যে আমার মনের কথা বলার কেউ নেই, আমি যার সাথে জীবনের সুখ দুঃখ ভাগ করবো এরকম কেউ নেই আমার, সেই জীবনটা কিন্তু আপনি মানে চলে গিয়ে আবার কিন্তু নতুন জীবন আপনার ফিরতে চলেছে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, এবং আপনি কিন্তু সেই মনের সাথীকে আপনি কিন্তু পাবেন, ঠিক আছে। এবং ব্যবসায়িক ক্ষেত্রেও আমি বলবো, যাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় যে আপনার পার্টনার হয়তো, বিজনেস পার্টনার হয়তো ঠিক করে আপনি বোঝাতে পারছেন, তার সাথে ঠিক মতন কোলাবোরেশন আপনার হচ্ছে না, আপনি একরকম ভাবছেন, তিনি একরকম ভাবছেন, সেই জিনিসটা কিন্তু কাটবে, আপনাদের মধ্যে কিন্তু সুন্দর একটা বন্ডিং থাকবে, সুন্দর একটা ট্রান্সপারেন্সি থাকবে, যে আপনি যেটা বলছেন উনি সেটা শুনছেন, এইভাবে। বা যারা টিম ওয়ার্ক করতে ভালোবাসেন, মানে অফিসে বলবো যাদের টিম মেম্বার্সরা, তাদের টিমমেটসরা ভালো, টিমমেটস না থাকার জন্য যারা কাজ করতে পারে না ঠিক মতনভাবে, তাদের ক্ষেত্রেও বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ, কারণ এই ক্ষেত্রে আপনার কিন্তু ইমোশনাল ব্যালেন্স এবং কাজের ব্যালেন্সও কিন্তু ঠিকঠাকভাবে সব কিছুর দিক থেকে একটা ফুলফিলমেন্ট আসছে, আপনার অবস্টাকল রিমুভ হবে। ওকে, 7 অফ ওয়ান্ডস কিন্তু তাই বলছে যে অবস্টাকল কিন্তু রিমুভ করার আপনি যেমন চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যান। ওকে, আপনার উত্তর কিন্তু হ্যাঁ, আপনার উত্তর কিন্তু হ্যাঁ, আপনার লাইফে কিন্তু সমস্যা মিটবে, আপনি যে সমস্যা দূর করার চেষ্টা করছেন, সেটা অর্থনৈতিক হোক, সেটা কি বলবো বিবাহ সংক্রান্ত হোক, বা আপনার লাভ লাইফ সংক্রান্ত যেটাই হোক না কেন, সেটা ক্ষেত্রে উত্তর আপনার হ্যাঁ, আপনার বাধা সরবে, আপনি কিন্তু অপরচুনিটিস, নিউ অপরচুনিটিস আপনি কিন্তু পাবেন। যারা চাকরি প্রার্থী, যারা চাইছেন যে আমার লাইফে একটা সুন্দর চাকরি আসুক, ভালো জব অফার আসুক, তাদের ক্ষেত্রেও বলবো জব অফার আসবে। আপনি সামনের দিকে তাকান, যা হয়ে গেছে সেসব ছেড়ে দিন, অতএব আপনার যা কিছু হয়েছে সেটা আঁকড়ে পড়ে থাকবো, সেই সিচুয়েশন কিন্তু থাকলে চলবে না। আমি যে বললাম প্রথমেই শুরু করার সময় বললাম যে আপনাকে কিন্তু একটুখানি স্পিরিচুয়ালি কানেক্টেড হতে হবে, মেডিটেশন করতে হবে, যাতে আপনার হার্ট চক্রটা হিল হয়, যে আপনি নতুন কিছু অ্যাট্রাক্ট করতে পারেন। আপনি কিন্তু সেলফ লাভ করতে ভুলে যাচ্ছেন, ঠিক আছে, পজিটিভ জিনিসটা যে নিজের মধ্যে নিয়ে আসা উচিত, সেলফ লাভ যে করা উচিত, সেটা নিজের ভুলে যাচ্ছেন বলেই কিন্তু আপনি নিউ অপরচুনিটিস কিন্তু আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু সেটাকে রিসিভ করতে পারছেন না, ঠিক আছে। আপনার শুধু রিসিভ করবার অপেক্ষা, মানে দ্বার উন্মুক্ত করুন, দরজাটা না খুললে সেই ব্যক্তি আসবেন কি করে জীবনে, বা সুযোগ আসবে কি করে জীবনে, আপনি যদি নিজের মনের দরজাটা বন্ধ করে রেখে দেন। তাই বলছি হার্ট চক্রটা হিল করার ব্যবস্থা করুন, মেডিটেশন করুন। ওকে, এবার আসছে নাইট অফ পেন্টাকলস, খুব বুঝে শুনে স্টেপ নিতে হবে, ঠিক আছে, ধীরে সুস্থে বুঝে শুনে স্টেপ নিতে হবে, হড়বড় তড়বড় একদম করা চলবে না, যে এটা কিছু করেছি, একটা অফার এসে ওরে বাবা ঠিক আছে চলে ঝাঁপিয়ে পড়ি, না, সব কিছু বুঝে শুনে আগু কিছু ভাবনা চিন্তা করে দেখুন যে কি করতে হবে, ঠিক আছে, কি করা উচিত, কি করলে আপনি ঠিক জীবনে এটা করলে লাভ হবে না, এটা করলে লোকসান হবে, ভেবে চিনতে পারান, ঠিক আছে। তা না হলে কিন্তু সমস্যায় আপনিই পড়তে পারেন সমস্ত কিছু ক্ষেত্রে। নাইট অফ পেন্টাকলস যখন আমি বলছি, তখন কিন্তু আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কাটবে, অতি দ্রুত কাটবে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে। ঈশ্বর কিন্তু আপনার জন্য অনেক অফার্স রেখেছেন, ঠিক আছে, আপনি সেগুলো তাকাচ্ছেনই না। আপনার তাকানোর কারণ একমাত্র হচ্ছে অবিশ্বাস হয়ে গেছে নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর, দূর আমার জন্য আবার ভালো কিছু হতে পারে নাকি, আমার লাইফটা তো এইরকমই। তাই কি হয় জানেন তো, বারবার এই নেগেটিভ কথা ভাবতে ভাবতে কিন্তু নেগেটিভ জিনিসটাই কিন্তু জীবনে অ্যাট্রাক্টেড হয়ে যায়, আপনার ইউনিভার্সের কাছে ভুল মেসেজ যায় এবং ভুল কিছু আপনি রিসিভ করেন জীবনে। তাই পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, হার্ট চক্রটাকে হিল করুন, দেখবেন সেলফ লাভে থাকুন, দেখুন জিনিসটার পেছনে ছোটা বন্ধ করুন, আবার সেলফ লাভে থাকুন, দেখুন সেটা আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে। এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। তো সেক্ষেত্রে প্রচুর কমিউনিকেশন আপনি পাবেন, যাদের আমি বলবো যে বিজনেস জন্য গ্রোথ করতে চাইছেন, বিজনেসে গ্রোথ চাইছেন, বা আপনার কেউ ধরুন চাইছে চাকরিতে উন্নতি, সেক্ষেত্রেও আমি বলবো প্রচুর অফার্স আসছে, প্রচুর একটা মানে অফারের সুযোগ। আর যারা ম্যারিড লাইফ চান, ভালো ম্যারিড লাইফ চান, দেখাশোনা চলছে বাড়িতে, বিয়ের জন্য সম্বন্ধ চলছে, তাদের জন্যও বলবো খুব ভালো সুযোগ, কারণ আপনাদের লাইফে কিন্তু অপরচুনিটি আসছে, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু ভালো একটা জায়গা, ভালো একটা সুযোগ আমি বলবো, কারণ এই সুযোগটা হাতছাড়া করা চলবে না, এবং খুব তাড়াতাড়ি এই সুযোগটা কিন্তু আসছে আপনার লাইফে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। একটা খুব তাড়াতাড়ি এই ফার্স্ট
মুভমেন্ট আসছে আপনার লাইফে, যেটা থেকে আপনি এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। যে অচল অবস্থা, যে সমস্যা এতদিন ধরে আপনার লাইফটাকে একদম স্টাক করে রেখেছে এবং আপনাকেও একদম আপনি কি বলবো মনের দিক থেকে ভেঙে পড়েছেন, যে ভাবছেন আপনার কিছুই হবে না, এতদিন ধরে যে চেষ্টা করে চলেছে কিছুই কি আমার হবে না, এত লোকের তো এত সমস্যার সমাধান হচ্ছে না। আপনার সমস্যার সমাধান হবে, শুধু আপনি নিজেকে একটু ঠিকঠাক রাখুন, নিজেকে একটু স্টেবল করুন, ঠিক আছে? নিজের হাতেই স্টেবিলিটি, কিন্তু নিজের হাতে, একেবারে নিজের হাতে, আর কারোর কিচ্ছু করার নেই। এবার বটম অফ দ্য ডেক দেখে নেবো, আপনি কিন্তু খুব কি বলবো স্টাক ফিল করছেন এই মুহূর্তে, যেটা বলছি প্রথম থেকে যেটা বলে আসি, খুব স্টাক ফিল করছেন এই মুহূর্তে। আপনি নিজের মতন থাকুন, ঠিক আছে? মন থেকে নয়, বুদ্ধি দিয়ে বিচার করুন, ঠিক আছে? বুদ্ধি দিয়ে বিচার করুন যে হ্যাঁ এটা আমার করা উচিত, আমি যখন ঠিকঠাক সমস্ত কিছু করছি, ইউনিভার্স আমার সাথে আছে, আমার জয় হবেই, আমার জয় লাভ আমি করবই। অতএব চিন্তা ভাবনা, দুশ্চিন্তা নয়, চিন্তা ভাবনা করে কাজ করুন, কিন্তু দুশ্চিন্তা নয়। তাই বলে দুশ্চিন্তা দুর্ভাবনা করে কোনো কিছু করবেন না, নেগেটিভ চিন্তা করবেন না। আপনার লাইফে কিন্তু পজিটিভিটি আসছে, সেটাকে ওয়েলকাম করুন, প্রস্তুত হন সেটাকে নিজের জীবনে ডেকে আনার জন্য, সাদরে অভ্যর্থনা জানান যে হ্যাঁ আমার লাইফে এবার ভালো জিনিস আসছে, আমি সেটাকে সাদরে গ্রহণ করতে চাই, ঠিক আছে? এইভাবে ভাবুন যে ইউনিভার্স আমার জন্যে যেটাই রেখেছেন না কেন সেটাই ভালো জিনিস রেখেছেন, আমি ভালো কিছু ডিজার্ভ করি, আমি ক্যাপেবল, আমি ভালো কিছু জীবনে পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য, এবং আমি পাবই। এভাবে ভাবুন, নিশ্চয়ই আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, বা যেটা আপনি করছেন, যেটার জন্য চেষ্টা করেছেন, সেটা আপনার লাইফে আসতে বাধ্য, ঠিক আছে? শুধু নিজেকে একটু বোঝান, নিজের জন্য ভাবুন, একটু সেলফ লাভে থাকুন, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।